খবরদার আমাকে ফোন দিবি না, আর আমাদের বাসার 1 কিলোমিটারের মধ্যে আসবে না। তুই আমার সামনে আসলে আমি তোকে বটি দিয়ে কোপ দিব। আই এম সিরিয়াস। কি ভাইয়া, আজকে লাঞ্চে নুডলস কেন? কারণ আমি একটা রান্নাই পারি, খুবই সহজ। 2 মিনিটের নুডলস রান্না। গরম পানির মধ্যে নুডলস আর মশলা ছেড়ে দিই, 2 মিনিট অপেক্ষা করি, তারপর রান্না ডান। কিন্তু সমস্যা হচ্ছে গত 3 দিন ধরে এই নুডলস খেতে খেতে বিরক্ত হয়ে গেছি, বুঝছো? হোটেল থেকে খেয়ে আসতে পারতাম, কিন্তু আমার আবার অ্যাসিডিটি আছে। ভাবির রাগ এখনো কমেনি? না, সে এখন রাগ করে বাসা ছেড়ে বাবার বাসায় চলে গেছে। তার উপর আমার ফোনও ধরছে না। বলেন কি? আপনি একটা কাজ করেন, আপনিও ওই বাসায় চলে যান, দেখবেন ভাবির রাগ একদম গলে যাবে। জি না, বলেছিলাম যাব, আমাকে বলেছে বটিতে কোপ দিবে। ওটা তো কথার কথা বলেছে, কোপ দিবে নাকি? আপনি ওনাকে চেনেন না, বুঝছেন? সে যখন বলেছে বটিতে কোপ দিবে, আসলেই কোপ দিবে। সে অত্যন্ত ডেঞ্জারাস মেয়ে। আচ্ছা, আপনি লাঞ্চে কি এনেছেন? অ্যাজ ইউজুয়াল ভাত। ভাত? মানে ভাতের সাথে কি? নুডলস দিয়ে খাবেন নাকি? আচ্ছা দেখি না, চলে আসেন, নেন। দেখেন না। সাবিনা ভাবি, কেমন আছেন? বা আপনাকে তো দারুণ সুন্দর লাগছে, দেখে মনে হচ্ছে পুরো নীল পরি। তাই? জি। তা আপনি কি কখনো পরি দেখেছেন? হ্যাঁ, আমার স্বপ্নে আসে একটা নীল পরি, নীল রঙের শাড়ি পরে, পায়ে রূপার নোলক পরে আসে। রানা ভাই, জি। নোলক নাকে পড়ে, পায়ে যেটা পড়ে সেটাকে পায়েল বলে। ও, তাহলে ভুল বলেছি, নোলক না, ওই পায়েল, পায়েল পরে আসে। তা পরি যখন আপনার স্বপ্নে আসে তখন আপনারা কি করেন? গল্প করেন নাকি অন্য কিছু? কুতকুত খেলি। কি? হ্যাঁ, কুতকুত মারাত্মক খারাপ হবে। আমি জানি না আপনি ছোটবেলায় খেলেছেন কিনা, তবে ভাবি আমার যদি ক্ষমতা থাকতো আমি কুতকুত খেলাটাকে অলিম্পিক খেলার অন্তর্ভুক্ত করতাম, বিশ্বাস করেন। জানেন, ওই পরিটা যখন নীল রঙের শাড়ি 2 হাতে ধরে ওই ঝুমুর ঝুমুর শব্দ তুলে পায়েলটা পরে যখন কুতকুত খেলতে থাকে, পাটা দেখতে এত কিউট লাগে। রানা ভাই, আপনি তো বোকা কেন বলেন তো? মানে ঝুমুর ঝুমুর শব্দ করে যেটা, সেটাকে ঘুঙুর বলে, পায়েল না। ও, ওটা সাধারণত নাচের সময় পড়ে। তাহলে আবারও ভুল বলেছি। ওই তাহলে ওই পায়েল না, ওই ঘুমুর পরে আসে। আচ্ছা, আমাকে তো আপনার নীলপরি মনে হয়। তা আমার সাথে কি আপনি কুতকুত খেলবেন? হ্যাঁ, খেলা যায়। আপনার কি ঘুমুর আছে? না, আমার কাছে তো ঘুঙুর নেই। ওহো, তাহলে থাক, আপনাকে ঘুমোরের ব্যবস্থা করেন। তখন আমি কুতকুত খেলবো আপনার সাথে। ভাবি, একটা আসলে বিশেষ কাজে এসেছিলাম, মানে ওই আমি কি আপনার ফোনটা একটু ব্যবহার করতে পারি? কেন? আপনার ফোন কোথায়? হারিয়ে ফেলেছেন? না না, আমার ফোনটা আমার পকেটেই আছে। মানে ওই হয়েছে কি, মানে নিতু ওই রাগ করে গত 3 দিন হলো বাসা ছেড়ে চলে গেছে। তার মধ্যে আমার ফোনটাও ধরছে না। অফিস থেকেও ফোন করলাম, ফোনটা ধরলো না। আবার ফোন ফ্যাক্সের দোকান থেকে ফোন করলাম, ধরলো না। কিন্তু আপনার ফোনটা ঠিকই ধরবে, তাই ভাবছিলাম যে আপনি যদি একবার একটু ফোন করে দিতেন। ঠিক আছে, আসেন। জি।
হ্যালো, নিতু ভাবি, আমি সাবিলা, আপনাদের পাশে ফ্ল্যাটেই থাকি। চিনতে পেরেছেন? চিনতে পারবো না কেন ভাবি? কেমন আছেন? আমি সব সময় ভালো থাকি। আজকে কি হয়েছে জানেন? আমি একটা নীল শাড়ি পরছি। রানা ভাই তো আমাকে দেখে পুরা টাসকি খেয়ে গেছে। উনি কি বলে জানেন? আমাকে নাকি নীল পরীদের মতো সুন্দর লাগতেছে। এরকম করে কেউ বলে? আমি তো খুব লজ্জা পেয়ে গেছি। তবে রানা ভাইয়ের মুখে নীল পরী শুনে আমাকে তো খুব ভালো লাগছে। আমার হাজবেন্ড তো কখনো প্রশংসাই করে না জানেন। রানা ভাই কি বলে জানেন? উনি নাকি আমার সাথে কুতকুত খেলবে। কি খেলবে? কুতকুত। কুতকুত খেলবে না? তো খেলেন না আপনারা, আমার তো কোনো সমস্যা নাই। রানা কখন আসছিল আপনার বাসায়? রানা ভাই তো আমার বাসায়, আমার ড্রয়িং রুমে বসে আছে। বলেন তো আমি রানা ভাইকে কি খেতে দেই? আমার বাসায় তো কেউ নাই। আপনার ভাই তো অফিসে গেছে। ও থাকলে না হয় ওকে দিয়ে কিছু আনায় নিতাম। রানা এখন আপনার বাসায়? হ্যাঁ, আচ্ছা আমি রানা ভাইকে দিচ্ছি, দাঁড়ান। রানা ভাই জি নেন, হ্যাঁ কথা বল। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। হাই, তুই ওই বাসে কি করস? হ্যাঁ, ওই বাসে কি করস? উই, তুমি তো আমার ফোন ধরছো না রাগ করে, তাই বুদ্ধি করে সাবিল ভাবির বাসায় এসে তার ফোন থেকে তোমাকে ফোন করেছি। ভাবির হাজবেন্ড নাকি বাসায় নাই? হ্যাঁ, ঘটনা সত্যি। ওই লুচ্চার ঘরের লুচ্চা, ওরে ভাই বাসায় নাই তো তুই ওই বাসে কি করস? আরে বললাম না তোমাকে ফোন করতে এসেছি। তুই কি বাড়ির ভিতরে? হ্যাঁ, ড্রয়িং রুমে। সাবিল ভাবি আমার পাশেই বসে আছে, আমাকে দেখে আবার মিষ্টি মিষ্টি হাসছে। ওরে লুচ্চা, তোকে তোকে আমি তোকে আমি সত্যি সত্যি ডিভোর্স দিব। জান, তুমি সব কি বলো? এই, আমার সাথে কোনো কথা বলবি না। তুই শুধু ডিভোর্স লেটারে সাইন করার জন্য কলম খুলে অপেক্ষা কর। নিতু, হ্যালো নিতু। রাগ আর কমে না। ঠিক আছে ভাবি, থ্যাংক ইউ। আবার ফোন না ধরলে আমি আবার এসে আপনাকে বলবো। ঠিক আছে, ঠিক আছে। বসেন একটু কিছু খান, চা। না থাক, করিমের বাসা নেই, আরেকদিন আসবো। ঠিক আছে, আসি।